আজকে রেকর্ড ভেঙে ফেলবো, রেকর্ড 3 ঘন্টায় সব মিলায় 3 ঘন্টায় বাড়িতে চলে যাবো আজকে, টোটালি রেকর্ড ভেঙে ফেলবো। ঈদের দিন যে শুধু আমি বাড়িতে যাই ওইটা না, আমার মতো অনেক লোকই আছে। পিছনে 2টা বাইক আছে, এই যে দেখেন ঈদের দিন বাড়িতে যাচ্ছে, ঠিক আছে। ওই সামনে আর একটা বাইক আছে, বাস আছে, যেমন রফরফ আছে মানে শাহজালাল। ওই যে দেখেন হাতের ডাইনে আর একটা আছে বাইক, যা গ্রামের বাড়িতে বা যে কারণেই হোক যে বাড়িতে যাচ্ছে। ট্রাকে করে বাড়িতে যেতেছে, এই জিনিসটা কি বুঝলাম না। এই যে ট্রাকে করে মানুষ ফিরতেছে নিজ গ্রামের বাড়িতে, ভাই এখনো কি গাড়ির অভাব? বাট এখনো কি গাড়ির ভাড়া বেশি? সো গাইস, সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের দিন, আর এখন আসি হচ্ছে আজমপুর রেললাইন পার হইয়া রাস্তায়, মানে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে। এই যে দেখছেন আমার ব্যাগ বান্ধা। কিন্তু এই ঈদের সময় আমি আমার জন্য কিছু মার্কেট করি নাই, বাট আমার বাইকের জন্য মার্কেট করছি। বাট এই যে RCBর E3 ক্লাস মানে ব্রেক, তারপরে ক্লাস E3 এটাকে বলে, এটা লাগাইছি। তারপরে পিছনের ডিস্কটা চেঞ্জ করছি, এগুলা হুটহাট করে চেঞ্জ করি তাই ভিডিও করা হয় নাই। বাট এই ডিস্ক লাগাইছি, ব্রেক লাগাইছি, টুকটাক কিছু কাজ করাইছি। যদিও আজকে ঈদের দিন, কারণ রাস্তা ফাঁকা পাবো বিদায় যে ঈদের দিন গ্রামের বাড়িতে যাওয়ার ডিসিশান নিছি। অলরেডি বাজে কয়টা 12টা 5 অলরেডি বাজতেছে, আর হালকা পাতলা বৃষ্টি পড়তেছে। কালকে নিউজে দেখছিলাম যে ঈদের দিন বৃষ্টি হবে, হালকা পাতলা অল্প অল্প বৃষ্টি পড়তেছে, সেই জন্য বের হয়েছি। আর যদি বেশি বৃষ্টি পড়তো হয়তো বা বের হইতাম না। এখন বের হয়েছি যে রাস্তাঘাট ফাঁকা থাকবে, সেই জন্য ঈদের দিন আজকে বের হয়েছি, নয়তো বা ঈদের আগেই যেতাম। বাট জানি না রাস্তাঘাটের কি অবস্থা, রাস্তাঘাটে উঠলে মানে হাইওয়েতে উঠলে তারপরে বলতে পারবো। তবে যেহেতু ঈদের দিন টুকটাক গাড়ি থাকবে, কিন্তু ওই আশা করি ওই যানজটটা থাকবে না। এখন দেখা যাক যে রাস্তাঘাটের কি অবস্থা আর কতটুকু সময় লাগে। যদিও মনে করেন বেশি একটা সময় লাগবে না, কারণ আমি যেহেতু রাস্তাঘাট ফাঁকা পাবো ঈদের দিন হিসাবে, সেহেতু মনে হয় না যে রাস্তাঘাটে জাম তো থাকবে। তবে অনেকে ঘুরতে বের হবে, সেই জন্য রাস্তাঘাট মোটামুটি ব্যস্তই থাকবে, এত পরিমাণ ফাঁকা থাকবে যে তা না। যদি সকালে বের হইতাম তাহলে হয়তো বা ফাঁকা আরও বেশি পাইতাম। মাঝখানের লাইনটা ধরতে পারলে আমার জন্য ভালো হবে। এদিক দিয়ে মনে হয় মেবি একটা কাটা ছিল, মাঝখানের লাইনটা কি ধরতে পারবো? ধরতে পারবো, ইয়েস ধরতে পারবো। শর্টকাটে মেরে দিলাম মাঝখানের লাইন, কেমন হইলো? সেই না। তবে রাস্তাঘাটে বেশি গাড়ি নাই দেখা যাচ্ছে, বেশি একটা গাড়ি নাই। এখন আশা করতেছি যে 3 ঘন্টার মধ্যে চলে যেতে পারবো আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে। এখন জানি না। আর বাইকে কালকে ফুল ট্যাঙ্কি ফুয়েল করে রাখছিলাম, যেহেতু বাড়িতে যাব সেই জন্য ফুল ট্যাঙ্কি ফুয়েল নিয়ে রাখছিলাম, কারণ বাড়িতে গেলে তো টুকটাক বাড়িতেও বাইক চালানো হবে। আর এখান থেকে যেতে যতটুক প্রায় 160-65 কিলোর মতো রাস্তা আমার মোটামুটি। যদিও আমি ট্রিপ মিটারটা 0 করে দিয়েছিলাম, 4.5 কিলোমিটার চালাইছি এখন পর্যন্ত বাসা থেকে। বাট এখন রাস্তায় যদি বৃষ্টি আসে তাহলে তো একটা পুরো বেড বাস খেতে হবে। কিন্তু ওয়েদারটা জোস, এই ঠান্ডা ঠান্ডা একটা ফিল আছে, ঠান্ডা ঠান্ডা একটা অনুভব করতেছি, সেই জন্য ওয়েদারটা জোস। রুদ্র থাকলে একটু বেড বাস বেশি খাইতাম, তো যেহেতু রুদ্র নাই সেহেতু মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল আছে, মেঘলা মেঘলা আকাশটা, সেই জন্য আর কি একটু ভালো লাগতেছে। আর যদি বৃষ্টি লাইমে যায়, অল্প অল্প বৃষ্টি পড়তেছে, তবে এটাতে কোনো সমস্যা হবে না। যদি বেশি বৃষ্টি লাইমে যায় তাহলে জানি না কি হবে। বাড়িতে ফোন দিয়েছিলাম, বাড়িতে ফোন দিয়ে বলছিল ওইদিকে নাকি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এখন আমি কোন পর্যন্ত বৃষ্টি ছাড়া যেতে পারবো ওইটা আমি বলতে পারতেছি না, একমাত্র গেলে বলতে পারবো। আর দেখছেন আজকে ঈদের দিন যে এই রাস্তাটা কতটুকু ফাঁকা, আর নাহলে এই রাস্তায় ভরপুর গাড়ি থাকে, ভরপুর। আজকে যে ভিডিওটা শ্যুট করতেছি এই ভিডিওটা আপলোড হবে ঈদের পর দিন, কারণ আজকে যেহেতু ঈদের দিন আমি ভিডিও করতেছি, তাহলে আপলোড করতে 1-2 দিন সময় লাগবে অবশ্যই। আমার মনে যতটুকু ধারণা যে বাড়িতে গেলে হয়তো বা আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়, কারণ বাড়িতে নেটওয়ার্ক সমস্যা, এই সমস্যা মানে সবাই যায় তো বাড়িতে নেটওয়ার্কের সমস্যা করে, সেই জন্য ভিডিও আপলোড করতে একটু লেট হয়। কিন্তু এই ভিডিওটা ঈদের পর দিন না হলে মানে ঈদের দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন আপলোড হবে, এটা শিওর। 12টা 27 যে সময় বাজে, এই সময় আমি আছি গাজীপুর চৌরাস্তা পার হয়ে গেছি। বাট এত তাড়াতাড়ি গাজীপুর চৌরাস্তা চলে আসবো ওইটা ভাবতে পারি নাই। কয়টায় আজমপুর থেকে রওনা দিয়েছিলাম? 12টা 5, তার মানে 22 মিনিটের মতো লাগছে গাজীপুর চৌরাস্তা আসতে। ভাই
মানে এটা মনে হয় আমার ফার্স্ট যে আমি গাজীপুর চৌরাস্তায় এত তাড়াতাড়ি আসতে পারছি। বাট গাজীপুর চৌরাস্তায় দেখা যায় যানজট আছে। বাট ঈদের দিন যে শুধু আমি বাড়িতে যাই ওইটা না, আমার মতো অনেক লোকই আছে। পিছনে দুইটা বাইক আছে, এই যে দেখেন ঈদের দিন বাড়িতে যাচ্ছে, ঠিক আছে। ওই সামনে আর একটা বাইক আছে, বাস আছে, যেমন রফরফ আছে মানে শাহজালাল। ওই যে দেখেন হাতের ডাইনে আর একটা আছে বাইক, যা গ্রামের বাড়িতে বা যেখানেই হোক যে বাড়িতে যাচ্ছে। বাট এখানে জামটা কিসের ওইটাই বুঝতেছি না। ওই লোকাল বাসগুলো দাঁড়িয়ে এই জামটা বাজাইছে। বাট পুরা রাস্তায় ফাঁকা, মোটামুটি টুকটাক গাড়ি আছে, ডিস্ট্রিক্ট গাড়িও আছে। তবে ঈদের দিনেও মানুষ বাড়িতে যায়, কারণ অনেকেই আছে যে চিন্তা করে যে যানজট ঠেলা যাব, আমার মতো অনেকেই আছে। ওই চিন্তা করে মনে করেন যে ঈদের দিন বাড়িতে যায় আর কি। জানেন এই শাহজালাল মানে রফরফ যেটা, শাহজালাল গাড়িতেও ভরপুর লোক, মানে মোটামুটি যে ভরপুর লোক, মোটামুটি বলতে পারেন যে মানুষ অনেক ভালো। মানুষ ঢাকা থেকে আজকে বের হইতেছে, এখানে অনেক মানুষ দাঁড়ানো আছে ঈদের দিন। বা না, ভাবছিলাম যে ঢাকা থেকে আমি একাই যাব, বাট না, আমার মতো অনেক লোকই আছে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছে, আমার মতো অনেক লোক, অনেক লোক। এই যে যেমন সামনে একটা বাইকার আছে, এর সামনে আরেকটা বাইকার আছে, মানে গ্রামের বাড়িতে যেতেছে। তবে ভালো, তার মানে রাস্তায় মোটামুটি একটু গাড়ির চাপ থাকবে আমি যতটুকু বুঝতেছি। তবে ওই যে সকালবেলা মানে রেগুলার সকালবেলা যেরকম গাড়ির চাপ থাকে গেলে, এরকম মোটামুটি গাড়ির চাপ থাকবে। এখান থেকে দেখা যাইতেছে মাইমিসিং হচ্ছে 92 কিলো, শেরপুর হচ্ছে কত কিলো, 153 কিলো। তার মানে মাইমিসিং হচ্ছে 92 কিলো আমার যেতে হবে। যাই হোক, এত তাড়াতাড়ি গাজীপুর চৌরাস্তা পার হইতে পারছি, এটা হচ্ছে আমার কাছে কল্পনার বিষয়। কারণ ভাই এত তাড়াতাড়ি আমি কোনোদিন গাজীপুর চৌরাস্তা মানে 22 মিনিটে গাজীপুর চৌরাস্তা পার হয়ে গেছি, এটা অকল্পনীয়। আর রাস্তায় মোটামুটি ফাঁকাই বলতে পারেন এক প্রকার, যে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আইছি, যে মানুষজন কম, দোকানপাট বন্ধ, ঠিক আছে, গাড়ি ঘোড়া কম, সব মিলায় আর কি রাস্তা ভালো পরিমাণ ফাঁকা। সেই জন্য 22 মিনিটে গাজীপুর চৌরাস্তা পার হয়ে চলে আসছি। গাইস যখন সময় 1:37 বাজে, অলরেডি আসি হচ্ছে বালুকা। বালুকা মেন বাজারে ঢুকি নাই, বালুকার একটু আগে আসি। বাট এখন পর্যন্ত চালাইছি হচ্ছে 62 কিলো, বাসা থেকে 62 কিলো আসছি। বাট এত মনে করেন প্রায় 1.5 ঘন্টার মধ্যে বালুকা চলে আসছি। মানে এত ফাঁকা রাস্তা যে ভাবতে পারি নাই এত তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাব। বাট এখান থেকে মাই মিসিং হয়তো বা আর অলমোস্ট 60 কিলো এরকম হবে, অলমোস্ট, এর বেশি হবে না। এখানে দাঁড়ায়া একটু চাটাও খাইলাম। বাট এখন আবার রাইড শুরু করা যাক। এখান থেকে মোটামুটি মনে করেন মাইমিসিং কত কিলো হবে, এই 60-65 এরকম কিলো হবে। আর যে পরিমাণ রাস্তা ফাঁকা, ঠিক আছে, আর যে পরিমাণ মানুষ ঢাকা থেকে বের হইতেছে এখন, মানে এটা মানে বলার বাহিরে, যে ভাবা যায় না যে এরকম মানুষ ঢাকা থেকে বের হবে। কারণ ওই যে ঈদের দিন, ঠিক আছে, আর আকাশটা মেঘলা মেঘলা, ওয়েদারটা জোশ লাগতেছে, যদিও গরমটা লাগতেছে না, সেই জন্য ওয়েদারটা জোশ লাগতেছে। আর মনে করেন এই রাস্তায় যদি স্পিড গান থাকে, আমি যেভাবে টেনে আসছি 70-80+ টেনে আসছি, বাট এই রাস্তায় যদি স্পিড গান থাকে তাহলে মনে করেন কট একটা খাবো, যদি স্পিড গান দাঁড়ায় থাকে। আর এখন তো রাস্তাটা মোটামুটি ভালো, একটু স্মুথ আছে, ভালো টানা যাবে, সেই পরিমাণে একটা রাইড এনজয় করা যাবে। আর বাসগুলা এত পরিমাণ রাফ চালাইতেছে, 80-90-100 টানতেছে অনেক বাস, এরকম ভাবে রাফ চালাইতেছে। আর এখানে মোটামুটি বলতে পারেন যে বাইকের অভাব নাই, বাইকারের অভাব নাই। দেখবে হেলমেট ছাড়া, ঠিক আছে, যেভাবে খুশি এভাবে চলতেছে বাইকার। মানে এই জিনিসটা একটু কিরকম কম লাগতেছে। আর একটা বাস যে আসতেছে পিছন দিয়া পাগলের মতো, পাগলের মতো, বাসের নাম কি ওটা তো উল্টা নাম, বুঝতেও পারতেছি না। তবে যাই হোক, রাইডটা জোশ লাগতেছে, আর রাস্তাটাও অস্থির লেভেল লাগতেছে এত পরিমাণ। এই যে ভালুকা, অলরেডি ভালুকা বাজারে চলে আসছি, এই যে ভালুকা দেখছেন। আর এই দেন ভাই একটা জিনিস দেখছেন, এখনো মানুষ, আজকে ঈদের দিন, তারপরেও মানুষ দেখেন ট্রাক দিয়ে মানে বাড়িতে যেতেছে, ট্রাক দিয়ে উঠে মানে ট্রাকে করে বাড়িতে যেতেছে। এই জিনিসটা কি বুঝলাম না, এই যে ট্রাকে করে মানুষ
ফিরতেছে নিজ গ্রামের বাড়িতে। ভাই এখনও কি গাড়ির অভাব, বাট এখনও কি গাড়ির ভাড়া বেশি। আমি আমার এক ফ্রেন্ড বাড়িতে গেছে, তারে ফোন দিছিলাম, বাট ও বলতেছে ডাবল ভাড়া দিয়ে, যার কাছ থেকে যেমন পারতেছে এরকম ভাড়া নিতেছে। বাট সেই জন্য যে যাওয়ার ইচ্ছা হয় নাই। আর আমি তো বাইক কিনছি, তাই কে মনে করেন যে বাসে যাতায়াত, তারপরে ট্রেনে যাতায়াত, যেটাই বলেন সব কিছু ছেড়ে দিছি। আমি যে জায়গায় যাই মানে বাইক নিয়ে যাই, বিশেষ করে বাড়িতে গেলে তো বাইক নিয়ে সবসময় অল টাইম, কারণ এটা স্বাভাবিক বিষয়। আর আকাশটা যত আগাইতেছি তত মেঘলা হইতেছে, জানি না যে কখন বৃষ্টি নামে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, যেহেতু এখন পর্যন্ত বৃষ্টি আসে নাই। এই যে ট্রাক দিয়ে মানুষ এখনও যাচ্ছে, বাট যেহেতু বৃষ্টি নামে নাই সেহেতু বলতে পারতেছি না। টাঙ্গাইল হচ্ছে 33 কিলো, ময়মনসিং হচ্ছে এখান থেকে 41 কিলো। আমার ধারণা ভুল, আমি 20 কিলো 25 কিলো ভাড়া বলছিলাম। ময়মনসিং হচ্ছে এখান থেকে 41 কিলো ভাই। আর তো মনে হয় 1 ঘন্টার ভিতরে ময়মনসিংই চলে যাব, যতটুকু ধারণা। আজকে মনে হয় আমার বাড়িতে সবচেয়ে কম টাইমে যাওয়া হবে, সব থেকে কম, কারণ আজকে এত পরিমাণ রাস্তা ফাঁকা। মনে হয় বাজার ছাড়া কোনো জায়গায় মোটামুটি ব্রেক দেওয়া লাগতেছে না, মানে ব্রেক ধরা লাগতেছে না। পুরা রাস্তাটাই যে চলতেছে ফাঁকা ফাঁকা, দেখেন কি পরিমাণ রাস্তা ফাঁকা। আর গাছগুলা অনেক সুন্দর লাগতেছে রাস্তার, কারণ ওই যে নতুন গাছের পাতা ধরছে সেই জন্য, মানে পাতাগুলা। আর সব মিলায়া অস্থির লেভেল লাগতেছে, ওয়েদারটা জোস, সব মিলায়া মানে একটা অন্যরকম ফিল। আরেকজন দেখুন উল্টা মাঝখান দিয়ে আসতেছে, ওরে সেই সেই ভাই। এভাবেই তো দেশ উন্নতি করবে, এভাবেই তো দেশ চলবে। সব মিলায়া রাইডটা ভালো এনজয় করতে পারতেছি, ভালো লাগতেছে, ওটা আর কি বড় কথা। এখন দেখি কতক্ষণে ময়মনসিং ঢুকতে পারি, যাই এই ময়মনসিং এর কি অবস্থা, ময়মনসিং ঢুকি তারপরে আসতেছি। গাইস যখন 2:15 বাজে, অলরেডি আমরা ময়মনসিং বাইপাস পার হয়ে গেছি, মানে বাইপাস পার হয়ে ব্রিজের উদ্দেশ্যে রওনা দিছি। যদিও আমি বাইপাস রোডে ঢুকছি, কারণ এটা হচ্ছে সরাসরি আমাদের ময়মনসিং বাইপাস ব্রিজে চলে গেছে, আর ওই দিক দিয়ে চরপাড়া। তবে চরপাড়া দিয়ে যাই নাই, কারণ যেহেতু ঈদের সময় একটু যানজট থাকতে পারে, সেই জন্য এদিক দিয়ে ঢুকছি, নয়তো বা চরপাড়া দিয়েই চলে যেতাম। আর কতক্ষণ সময় লাগছে, 12টা 5-এ রওনা দিয়েছিলাম, এখন 2:15 বাজে, তার মানে অলমোস্ট 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট লাগছে। তার মধ্যে মাঝখানে আবার ব্রেক ছিল ধরেন আধা ঘন্টার, টোটালি সব মিলায়া মানে টোটালি আধা ঘন্টার ব্রেক ছিল। তো 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টার মধ্যে আরে কটু এদিক তাকায় না ওই দিক তাকায় না ঘুরে এলায়, মানে 1.5 ঘন্টার মধ্যে আমি ময়মনসিং চলে আসছি ভাই। আজকে রেকর্ড ভেঙে ফেলবো, রেকর্ড। 3 ঘন্টায় সব মিলায় 3 ঘন্টায় বাড়িতে চলে যাব আজকে, টোটালি রেকর্ড ভেঙে ফেলবো। 3 ঘন্টার মধ্যে বাড়িতে চলে যাব। কি পরিমাণ রাস্তা ফাঁকা হইলে যে 3 ঘন্টায় বাড়িতে চলে যেতে পারতেছি, চিন্তাটা করেন। আমিও যদি মনে করেন এত স্পিডিং করি নাই, যতটুকু লিমিট আছে যে 80 85, হাইস্ট গেলে 90, এর বেশি স্পিড করি নাই, নর্মালি চালায় আসছি। তবে ভাই এত পরিমাণ রাস্তা ফাঁকা, যেহেতু ঈদের দিন তাহলে রাস্তা ফাঁকা থাকবে, এটা স্বাভাবিক। আর মনে করেন এই ঈদের দিন এরকম সাপড়ি সুপড়ি কিছু দেখতে পারবেন, ও কিন্তু দেখছে আমি যে দিক দিয়ে ঢুকতেছি, বেশ ভালো কথা। ও জায়গা না দিয়ে ঢুকায় গেছে, ওটা ড্রাইভিং। আচ্ছা ওর নাম্বার প্লেটই নাই, গাড়ি মনে হয় নতুন, ঈদে নামাইছে, ঈদের উপলক্ষে নামানো হয়েছে মেবি সম্ভবত, এই জন্য নাম্বার প্লেট তার নাই আর কি। যখন সময় বাঁচতেছে 3টা 5, অলরেডি মানে টোটালি 3 ঘন্টা হয়েছে সব মিলাইয়া। 3টা 5 বাজে, তার মানে 12টা 5-এ রাইড স্টার্ট করছিলাম, ভিডিও স্টার্ট করছিলাম। তো এখন বাজে 3টা 5, অলরেডি 124.2 কিলো চালায় আসছি। আরও এন থেকে আমার বাড়ি পর্যন্ত হচ্ছে প্রায় 40 কিলোর মতো মোটামুটি। আর পার হচ্ছে শ্যামগঞ্জ বাজার। তো মনে করেন অল্প সময়েই ঢাকা থেকে এই পর্যন্ত চলে আসছি, অল্প সময়েই। বাট এটা মনে হয় রেকর্ড যে এই সময়ে ঢাকা থেকে আসতে পারছি। বাট ওই যে রাস্তা ফাঁকা দিকা যে এই সময়টাতে আসতে পারছি। তবে সব মিলে 3 ঘন্টা লাগছে আর কি, আর 3.5 ঘন্টা আর কি টোটালি। এখন আধা ঘন্টা লাগবে বাড়িতে যেতে আর কি। তো সব মিলায়া মানে রাস্তায় রেস্ট, তারপরে এসব নিয়ে মোটামুটি আধা ঘন্টা সময় মানে
খেয়ে ফেলছি। আর মূলত হচ্ছে যে ভয়টা ছিল সেই ভয়টা হচ্ছে যে বৃষ্টি হয় কিনা, বাট বৃষ্টি হয় নাই। কপালটা ভালো, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয় নাই। বৃষ্টির জন্য ভয় পাচ্ছিলাম যদি মাঝ রাস্তায় বৃষ্টিতে ভিজতে হয় বা বৃষ্টি নামে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তবে এখন এদিকে আইসা একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে, মানে এরকম একটা ফিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা। তবে আমি আগে থেকেই ঠান্ডা সেফটি পরে নিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে, এই জন্য তো ঠান্ডা লাগতেছে না সেই জন্য। আর মনে করেন যে যত রাস্তা আগাচ্ছি তত মানে নিজের বাড়ির প্রতি টানটা, ঠিক আছে, এই গ্রামের পরিবেশ, এই ধান ক্ষেত, ঠিক আছে, সব মিলায়া মানে দেখতে সবুজ প্রকৃতি, এগুলো দেখতে অবশ্য ভালোই লাগতেছে। এই জিনিসগুলো আর কি এখন বর্তমানে এনজয় করতেছি। ঢাকায় তো এই জিনিসগুলো এনজয় করা যায় না, বাট এখন মোটামুটি এনজয় করতে পারতেছি। বাড়িতে গিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা হবে, তারপরে অনেক সময় কাটানো হবে। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হব, গাড়ি নিয়েও বের হই কিনা জানি না। যতটি ফুয়েল পাম্প দেখলাম সবটি ফুয়েল পাম্প বন্ধ। ময়মনসিংহ থেকে যতটি আসতেছি ততটি ফুয়েল পাম্পে দেখলাম বন্ধ, কোনো পাম্পে ফুয়েল দিতেছে না। বাট আমাদের এদিকে নেত্রকোনাতে আছে ফুয়েল পাম্প দুইটা, আর আছে কোথায়, আর আছে হচ্ছে তেলেগাতিতে। তো আমি তেলেগাতিতে ফুয়েল দেয় কিনা আমি জানি না, নেত্রকোনাতেও ফুয়েল দেয় কিনা এটা যাওয়ার সময় দেখে যেতে পারবো। যদি ফুয়েল নিতে পারি তাহলে বাইক চালানো হবে, আর যদি ফুয়েল না নিতে পারি তাহলে বাইক চালানো বেশি একটা হবে না, কারণ আমার ফুয়েল রাখতে হবে, আমার টাকা ব্যাক করতে হবে। তো ফুল ট্যাঙ্কি নিয়ে বের হয়েছিলাম, অলমোস্ট মনে করেন 4 লিটার চলে গেছে। যদি 12 লিটার ট্যাঙ্কিতে আটে তাহলে 4 লিটার যদি চলে যায় তাহলে থাকবে আর কত, 8 লিটার। 8 লিটারতে ঢাকা যাইতে আরও 4 লিটার লাগবে। তো সব মিলায় মনে করেন আমার আর 4 লিটার মোটামুটি খরচ করতে পারবো, ওইটা বলতে পারি। টুকটাক ঘোরাফেরা হবে, যেহেতু বাড়িতে মোটামুটি বড় ভাইও আছে, বড় ভাইও বাইক নিয়ে বের হবে, আমার বেশি একটা বের হওয়া হবে না। তবে আজকে আর বাইক নিয়ে বের হবো না, অনেকটা রাস্তায় জার্নি করলাম, অনেকটা লং রাইড করলাম, সেই জন্য হয়তো বা বড় ভাই আজকে বাইক নিয়ে বের হবে, আমি বাইক নিয়ে বের হবো না। তো এভাবেই রেখে দেবো বাইক গিয়ে। সো ভালো লাগতেছে, ওয়েদারটা জোস, এনজয় করতেছি। এই ওয়েদারটাও ভালো লাগতেছে, রাস্তাটাও মোটামুটি ভালো লাগতেছে। আর এই রাস্তায় আমার সব সময় যাতায়াত হয়, ঢাকা যাওয়া আসা। আমাদের আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমি ঢুকি না। দিনে আবার এখানে ক্রিকেট খেলা চলতেছে, ও মাই গড, মানে সবাই ঈদের উদযাপন এনজয় করতেছে, ক্রিকেট খেলা চলতেছে, বাহ, জিনিসটা তো জোস। আমাদের এখানে আমি হয়তো বা কোনো একটা খেলার আয়োজন করা হয়েছে আজকে, হয়তো বা গেলে বলতে পারবো। যেমন আমাদের প্রতি বছরই ফুটবল খেলার আয়োজন করা হয়, এই বছর কি করা হয়েছে ওটা আমি জানি না, কারণ আমাদের মাঠের অবস্থা ভালো না। মাটি ফাল ছিল, মানে স্কুলের যে মাঠটা আছে ওই মাঠে নির্বাচনে গেছিলাম, যে মাটি ফালাইছিল, মানে ফালায়া এটা সমান করতেছিল। বাট এখন বর্তমানে কি অবস্থা ওইটা আমি জানি না, তবে গেলে বলতে পারবো। যাই হোক, অনেক কিছুই বললাম, অনেক ভালো লাগলো, অনেক রাইডটা এনজয় করলাম, আর অনেক কম সময়ে আসলাম। তবে ভাই আর বেশিক্ষণ লাগবে না, যে 3:30টার মধ্যে আমি বাসায় পৌঁছে যাব, এটা শিওর। কারণ রাস্তা যে পরিমাণ ফাঁকা, এই পরিমাণ 3:30টার মধ্যে আমি বাসায় চলে যেতে পারবো, এটা বলতে পারি। বাট আমার একটা ফোন আসতেছে, আমি কোনো জায়গায় দাঁড়ায় ফোনটা রিসিভ করব। আর সামনে একটা বিয়ের গেট দেখতেছি নাকি, আর ঈদ শুরু এইখানে একটা, এই যে বিয়ের গেট, বিয়ে শুরু হয়ে গেছে। ঈদ আসলেই বিয়ে, ঈদ আসলেই বিয়ে, কাহিনীটা কি? এছাড়া তো বিয়ের গেট দেখি না ভাই। দাওয়াত টাওয়াত তো দিল না কেউ, এটা কোনো কথা? দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলতেছে, এটা কি কিভাবে হয় ভাই? এই যে আরেকটা বিয়ের গেট। আচ্ছা যাই হোক, এসব দেখে তো আর কিছু লাভ নাই। তবে ভালো লাগলো, রাইডটা এনজয় করলাম, খুব তাড়াতাড়ি আসলাম। বাট ওনার কি ফুয়েল শেষ নাকি, না বাইক স্টার্ট নিচ্ছে না? যাই হোক, একটা কিছু হবে ভাই, বাইকটা চেক আপ করবেন না ঈদের আগে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা যাই হোক, চলেন। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, তবে আমার কাছে রাইডটা সেই লাগছে। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আজকে আর ভিডিও শ্যুট হবে না, এই ভিডিওটা হয়তো বা কাল পরশু আপলোড হবে। তো যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর সবাইকে জানাই ঈদ মুবারক।